আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন তৌহিদুল আলম, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, মৃত ব্যক্তির কুরবানি দেওয়ার নিয়ম কি? মৃত ব্যক্তি কোরবানি দেবে না। মৃত ব্যক্তি কিভাবে কোরবানি দিবে? মৃত ব্যক্তি তো আর কোরবানি দিতে পারবে না। মৃত পক্ষে কি দেওয়া যায়? মৃত ব্যক্তির পক্ষে কোরবানি, এখন মৃত ব্যক্তির পক্ষেও কোরবানি দেওয়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যারা জীবিত আছেন তারা নিজেদের পক্ষ থেকে কোরবানি করবেন, এটি হচ্ছে সুন্নাহ। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যদি কেউ করেন, আলেমদের মধ্যে কেউ জায়েজ বলেছেন, কেউ বলেছেন জায়েজ নেই। এ নিয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে। মানে কেউ যদি করতে চান সাদাকা হিসেবে করতে পারবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বাকি কোরবানি মূলত জীবিতদের বিধান, মানে মৃত ব্যক্তির বিধান নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কেউ যদি নিয়ত করে আমি আগামী বছর হজ পালন করব, কিন্তু আগামী বছর আসার আগেই সে ব্যক্তি মারা গেল, এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে ওই মৃত ব্যক্তির জন্য কী করণীয়? হজ করার জন্য তিনি মানে নিয়ত করেছেন, যদি তার সম্পদ থাকে সেখান থেকে তার পক্ষ থেকে বদ্যি হজ করাতে পারবে, যদি সম্পদ থাকে। আর যদি সম্পদ না থাকে তাহলে তার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। জি, লিখেছেন, বিয়ের 12 বছর পর কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলেন, তোমাকে বিয়ে করাই আমার জীবনে সবচেয়ে ভুল ছিল, এক্ষেত্রে স্বামীর কি করণীয়? স্বামীর এখানে কোনো করণীয় নেই। স্ত্রী এরকম কথা বলতেই পারে। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে সমস্ত কারণে নারীরা জাহান্নামী হবে, জাহান্নামীদের বৈশিষ্ট্য এটি একটি। ইন্না কুন্না তাকফুরনাল আশির, সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের একটা অভ্যাস হচ্ছে এটা, যে তোমরা ছোটোখাটো বিষয় নিয়ে শেষ পর্যন্ত যত অনুগ্রহ আছে সবগুলো অনুগ্রহকে অস্বীকার করে বসো। এবং নারীদের এটা একেবারে স্বভাবজাত একটি বিষয়। তারা ভয়ঙ্করভাবে অকৃতজ্ঞ হয়। পরে ওই কৃতজ্ঞতার একটা লক্ষণ হচ্ছে এই যে 12 বছর যার খেয়েছে, মানে নিজের তো বাসা থেকে এনে খায় নাই, অবশ্যই খেয়েছে, এই লোকটারই খেয়েছে। তো সেই লোকটাকে এই কথা বলার অর্থই হচ্ছে সে জাহান্নামী চরিত্র বৈশিষ্ট্য তার মধ্যে এসে গিয়েছে। এই জন্য নারীদের উচিত হচ্ছে এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে দেখা। আপনি যদি একজনের বাসায় 10 দিনও খান, তখন আপনার একটু কৃতজ্ঞতার মানে সুর আসা দরকার। কিন্তু 12 বছর খেয়ে আপনি বলছেন যে তোমার সাথে বিয়ে বসাটাই আমার মানে পুরো জীবনটাই বরবাদ হয়ে গেছে, এই বিষয়গুলো আসলে খুবই ভয়ঙ্কর বিষয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এটাকে হাদিসের মধ্যে কঠিনভাবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এটি। অকৃতজ্ঞ হওয়া কোনোভাবেই একজন নারীর জন্য উচিত নয়। এক্ষেত্রে পুরুষ ব্যক্তি আর কি বলবে? এতটুকু আল্লাহ তাআলার কাছে বলবে যে আমি তার ত্রুটি যতটুকু আছে, যে আমি চেষ্টা করেছি, হয়তো সব কিছু দিতে পারিনি, এতটুকু বলবে। সেখানে পুরুষের জন্য উচিত নয় যে বাড়াবাড়ি করা। কিন্তু কোনো নারী যদি এই ধরনের কথা বলে, তাকে এটা তার জন্য বড় ধরনের অপরাধ, বড় ধরনের শাস্তির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে সমস্ত আসবাব উল্লেখ করেছে নারীদের জন্য আলাদাভাবে, তার মধ্যে এটি একটি। জি, আরও লিখেছেন, স্বপ্নে মৃত ব্যক্তির খাওয়া দাওয়া করতে দেখা কিসের আলামত? স্বপ্নের তাবির আমরা করি না। আমাদের মানে স্বাভাবিক নিয়ম হচ্ছে স্বপ্নের তাবির আমরা করি না। কিন্তু
স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি খাওয়া দাওয়া করছে, এর আলামত হচ্ছে তাহলে সেই ব্যক্তি তার হয়তো কিছু অর্থ সম্পদ উপার্জন হবে, ভালো কিছু পেতে পারে। এটি স্বপ্নের মাধ্যমে বোঝা যায়। নির্ভর করবে এটা ব্যক্তির সাথে জড়িত, এটা এইভাবে মাসআলা নয়। স্বপ্ন প্রত্যেকটি ব্যক্তিকে আলাদাভাবে যিনি স্বপ্নে তাবির করেন, মুআব্বির অথবা মুআউইল, তাউইল করে থাকেন, তার কাছে বলতে হবে, বললে তিনি সেটাকে কী করবেন, ডিসাইড করে বলে দিতে পারবেন। বাকি আমরা স্বপ্নে তাবির করি না আমাদের এই প্রোগ্রামের মধ্যে। তারপরে যেহেতু আপনি এসে গিয়েছেন, প্রশ্ন করে দিয়েছেন, মাঝখানে আমরা মানে উত্তরও দিয়ে দিলাম, কিন্তু এটা হয়তো এখানে প্রযোজ্য হতে পারে, নাও হতে পারে। জি, শেষে আপনি লিখেছেন রবিউল আউয়াল মাসে কোনো আমল আছে কি? রবিউল আউয়াল মাসে কোনো আমল নেই। রবিউল আউয়াল মাসে কোনো আমল নেই। রবিউল আউয়াল মাস শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস। এই জন্য ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল মাস একটি স্মরণীয় মাস, উল্লেখযোগ্য মাস, কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য আলাদা কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। না রবিউল আউয়াল মাসে 12 তারিখে মিলাদুন নবী নামে কোনো প্রোগ্রাম করা অথবা মিলাদুন নবী পালন করা, না রবিউল আউয়াল পুরা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে বড় ধরনের আনন্দোৎসব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোনো সন্দেহ নেই, এটাও উম্মার জন্য একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট, বড় ধরনের মর্যাদার বিষয়, আনন্দের বিষয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে ঈদ হিসেবে নিতে হলে অবশ্যই ঘটা করে আয়োজন করা, অবশ্যই দলিলের প্রয়োজন রয়েছে। সুতরাং যারা মনে করে থাকেন যে এটাকে ঈদ হিসেবে পালন করবেন, তাদের এই কাজটুকু শুদ্ধ নয়। এটি ইসলামী আকিদা এবং ইসলামী চিন্তাধারা এবং ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। কারণ আমরা তো ইসলাম তো আজকে মানে 1400 বছর পরে আমরা পালন করতেছি, নতুন মুসলিম হয়েছি, ব্যাপারটা এমন নয়। কারণ আমরা দেখব যে 1400 বছর আগে সাহাবায়ে কেরাম কী করেছেন, সাহাবায়ে কেরামের পরবর্তী তাবিঈন যারা ছিলেন তারা কী করেছেন, তাবিঈনদের পরবর্তী সময় তাবিঈন যারা ছিলেন তারা কী করেছেন, তারপরে আইম্মাতুল ইজতিহাদ যারা মুজতাহিদ উলামায়ে কেরাম ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম অন্যান্য যে সমস্ত আইম্মারা আছেন, মানে তারা আসলে কী করেছেন। যদি তারা এগুলো না করে থাকেন, তাহলে আমরা নতুন করে এখানে দিনের মধ্যে আবিষ্কার করে নতুন বিধান জারি করা, নতুন বিধান প্রবর্তন করা, এটা মূলত নিজে দিন তৈরি করে পালন করার মতো। দিন তৈরি করার বিষয় নয়, দিন হচ্ছে অনুসরণ করার বিষয়। এই বিষয়গুলো যদি আমরা খুব সহজে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কাজগুলো ইসলামে মোটেও গ্রহণযোগ্য নয়। যারা বলছেন, যারা এগুলো নিয়ে কথা বক্তব্য দিচ্ছেন, তারা মূলত মানুষের মধ্যে বিভ্রান্তি এবং ফিতনা অথবা মানুষকে মিসগাইড করার একটা মানে কৌশল অবলম্বন করছেন। কারণ এগুলো শয়তান এভাবেই চায়। শয়তান চায় যে ইবাদতের মাধ্যমেই একজন ব্যক্তিকে হেদায়েত থেকে বঞ্চিত করুক। কারণ শয়তান তো আল্লাহওয়ালা ব্যক্তিকে মানে হারাম কাজের মাধ্যমে তাকে পথভ্রষ্ট করতে পারবে না। একজন লোক আল্লাহকে ভয় করে, একজন লোক আখিরাতকে ভয় করে, একজন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, একজন লোক আখিরাতের প্রতি অনুরাগ আছে এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, তাকে তো শয়তান কীভাবে পথভ্রষ্ট করবে? তাকে শয়তান পথভ্রষ্ট করে ইবাদতের প্যাকেজ দিয়ে, ইবাদতের প্যাকেজ মানে ধর্মের হ্যাঁ ইবাদতের প্যাকেজ দিয়ে শয়তান তাকে পথভ্রষ্ট করে। ঠিক ইবাদতের এই প্যাকেজ এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাকে নাম দেওয়া হয়েছে যেটা ঈদ মিলাদুন নবী। কে দিয়েছে এই নাম? কোথায় থেকে এসেছে? এই প্রশ্নগুলো মানে যখন করা হবে তখন দেখা যাবে যে এগুলো একেবারে ভিত্তিহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 625 বছর পর্যন্ত এগুলো সুন্নাহর অনুসারী আলেমদের কাছে এবং সত্যিকার মুসলিম যারা ছিল তাদের কাছে অপরিচিত ছিল, এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। রবিউল আউয়াল মাসে কি সিরাত চর্চা করা যাবে? সিরাত চর্চা রবিউল আউয়াল মাসের বাইরে যে কোনো সময় করতে পারবে। আর সিরাত কাকে বলা যায়? সিরাতের সাথে মিলাতে কোনো সম্পর্ক? সিরাত হচ্ছে নবীর জীবনে আলোচনা করা, নবীকে জানা, সব বিষয় জানা। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সবসময় দায়িত্ব এটা আমাদের সবসময়। এবং নবীকে না জানলে আমরা কিভাবে মুসলিম হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন না জানলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিভাবে? একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দ শিমুল, শেরপুর মৌলভীবাজার থেকে। লিখেছেন, অনেক মসজিদে দেখা যায় 3-4 রাকাত বিশিষ্ট সালাতে ইমাম সাহেব 3 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করে রুকুতে চলে যান, সূরা ফাতিহা পড়েন না। আমার জানা মতে সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাতই হয় না।
যারা সালাতে 3-4 রাকাতে সূরা ফাতিহা পড়েন না, তাদের পক্ষে কি হাদিসের কোনো দলিল আছে? ধন্যবাদ। এখানে কথা হচ্ছে এই তৃতীয় এবং চতুর্থ রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন না, আপনি যে বক্তব্যটি দিয়েছেন সে বক্তব্য শুদ্ধ নয়। কোনো মাযহাবের আলেমগণ এই কথা বলেননি যে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা না পড়লে তার সালাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী হয়ে যাবে। এটি ওই ব্যক্তির জন্য হয়তো হতে পারে যে ব্যক্তি সূরা ফাতিহা জানে না, কিছু জানে না, কোনো সূরা জানে না, কিন্তু সূরা ফাতিহা জানে অথচ সূরা ফাতিহা পড়বে না, তার সালাত হয়ে যাবে, কথা বলার সুযোগ নেই। ইমাম সাহেব কাজ করেন কিনা আমি জানি না, আপনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করে কনফার্ম হতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তৃতীয় এবং চতুর্থ রাকাতে যদি কেউ সূরা ফাতিহা না পড়েন তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তার পেছনে সালাত পড়লে আপনার সালাত বাতিল হয়ে যাবে। আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে আবার, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নেই, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নেই। সুতরাং এই সহিহ হাদিস থাকার পরে এখানে আর এমন কোনো নসের দরকার নেই যে নস দিয়ে কথা বলা যেতে পারে যে না সূরা ফাতিহা না পড়লেও সালাত হয়ে যাবে, এই কথা শুদ্ধ নয়। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটেরবাগ, ঢাকা থেকে। দীর্ঘ চিঠি, অনেক প্রশ্নগুচ্ছ। আমরা এই প্রশ্নের ধারাবাহিকতা অবলম্বন করতে করতে আমরা 42 নম্বর প্রশ্নে এসেছি। আপাতত এখানে আমাদের শেষ করতে হবে। আপনি লিখেছেন, নারীরা স্বামীর ঘরের কাজ করেন অনেক, স্বামীকে এ ব্যাপারে সাহায্য করার কারণে কি নারীরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মানব কল্যাণের সমস্ত ফজিলত পাবেন? অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই ফজিলত পাবেন, মানে সেক্ষেত্রে যদি সহযোগিতা করেন কেন পাবেন না? তিনি যদি সওয়াবের নিয়ত করে কাজগুলো করেন তাহলে অবশ্যই তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। সওয়াবের নিয়ত করতে হবে আর কি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আকিব শিকদার, হারুয়া, কিশোরগঞ্জ সদর থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার 5.5 মাসের বাচ্চা পেটের ভেতর মরে গিয়েছিল। ডাক্তার টেস্ট করে জানিয়েছেন 2 দিন আগে বাচ্চাটা মারা গেছে। ডাক্তারের মাধ্যমে ডেলিভারি করার পর দেখি মৃত বাচ্চার পেটের অংশ পচে গেছে। পরে পলিথিনে মুড়িয়ে নদীতে ফেলে দিয়েছি। কোনো গোসল করায়নি, জানাজা পড়ায়নি বা মাটি দেয়নি। এর জন্য কি আমাদের কোনো গুনাহ হবে? এই কাজটা কি ইসলামিক মতে ঠিক হয়েছে? আমরা বাবা মা মৃত সন্তানের জন্য কি দোয়া করতে পারি? এছাড়াও তার জন্য আমাদের আর কোনো করণীয় আছে কি? 4 মাসের বেশি বলেছেন না? আমাদের 5.5 মাসের যে বাচ্চাটি মারা গেছে সে কি আমাদের জন্য বেহেশতে যাওয়ার সুপারিশ করতে পারবে? 5.5 মাসের বাচ্চা পেটের ভিতর মারা গেছে, পেটের ভিতর মারা গেছে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাদের জন্য ফজিলতের বিষয় রাখতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা সত্যিকারে ইহতিসাব করেন, সওয়াবের আশা করেন, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করেন, তাহলে কিয়ামতের দিন হয়তো আপনাদের সুপারিশের জন্য তাকে অনুমতি দিতে পারেন। তো অবশ্যই ইহতিসাব করতে হবে, সওয়াবের আশা করতে হবে। বাকি আপনাদের কিছু কাজ ভুল হয়েছে, সেগুলো বাচ্চাকে নদীতে ফেলে দেয়া, তারপরে দাফন না করা, তার জানাজার সালাত না হওয়া, এই কাজগুলো আপনাদের ভুল হয়েছে। এগুলো যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করে নিলে আপনাদের জন্য উত্তম হতো। জিজ্ঞেস না করার কারণে আপনারা নিজেরাই ভুল কাজগুলো করেছেন। এই জন্য আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন যে আল্লাহ আমরা জানতাম না, না জানলে তো আর সে ব্যক্তি অবশ্যই আল্লাহর কাছে মাজুর হতে পারেন, কারণ এই সমস্ত মাসালা সূক্ষ্ম মাসালা, না জানারই কথা। উচিত ছিল যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করে নেওয়া। যেহেতু আপনারা জিজ্ঞেস করেননি, আবার জানেনও নি, এই জন্য গুনাহ হয়েছে। যদি আপনারা জিজ্ঞেস করতেন, কোনো আলেম ভুল মাসালা দিত, তাহলে বেঁচে যেতেন। যেহেতু জিজ্ঞেসও করেননি, জানেনও নি, তারপরে নিজের মন মতো কাজ করেছেন, অবশ্যই গুনাহ হয়ে গিয়েছে। সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আর বাকি আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানকে আপনাদের কিয়ামতের দিন হয়তো সুপারিশ করার জন্য সুপারিশের অনুমতি দিতে পারেন। আরও জানতে চেয়েছেন, বাবা মা মৃত সন্তানের জন্য কি দোয়া করতে পারবেন? সকল প্রকার দোয়া করতে পারবেন, সন্তানের জন্য সকল প্রকার দোয়া করতে পারবেন। এই শিশু সন্তান কি দোয়ার অপেক্ষা থাকে?
না, দোয়ার অপেক্ষার প্রয়োজন নেই, কিন্তু দোয়া করলে সেটা নিজের কল্যাণ হবে। আমরা অনেকে দোয়ার অর্থ বুঝি না আসলে। দোয়া কিন্তু দোয়ার মূল হচ্ছে যে ব্যক্তি দোয়া করবেন তিনি ফিরে পাবেন, তিনি পেয়ে যাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, ব্যাংকে চাকুরি করে পরিশ্রম করে বেতন পেলে তা যদি সুদ হয়, তাহলে রিটায়ার্ড করে টাকা পেলে সে টাকা প্রতি মাসে তাদের বেতন থেকে কিছু টাকা কেটে রেখে তা চক্রবৃদ্ধি হারে সুদ দিয়ে সেই টাকা রিটায়ার্ডে দেয়। এটা কি সুদ হবে না? দুইটাই তো সুদ। প্রকৃতিগত দিক থেকে কোনো পার্থক্য একটা দিয়ে আরেকটাকে তো প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই, দুইটাই সুদ। সুতরাং আপনি এটাকে দিয়ে ওইটাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন, না, কোনোটাই শুদ্ধ নয়, কোনোটাই শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, একটা সময় শুনতাম টিভি হলো শয়তানের বাক্স। আমার জানতে ইচ্ছে করে কবে থেকে এই টিভিটা জায়েজ হয়ে গেল, কারণ এখন দেখছি প্রতিটি চ্যানেলেই আপনারা অনুষ্ঠান করছেন এবং টিভির মালিকের জন্য যেভাবে দোয়া করছেন তাতে মনে হয় দোয়া করার জন্য শ্রেষ্ঠ জায়গা টিভি। তবে কি টিভি এখন আপনাদের বাক্স? আপনার প্রশ্নটি আমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করলাম। তো বাংলা ভাষায় আপনি যে প্রশ্নটি পাঠিয়েছেন এর শব্দগুলো বোধগম্য, বাক্য গঠন যেভাবে করেছেন তাতে যে শ্লেষ আছে সেটাও বোধগম্য। প্রথমে প্রশ্ন হলো, এভাবে একটা অনুষ্ঠানে প্রশ্ন করাটা কতটা সঙ্গত, কতটা সৌজন্যমূলক, এ বিষয়টি আপনাকে ভাবার চেষ্টা করব। এবং আপনার কথা যদি আমাদের মুখে বসিয়ে দেন, সেটা কি তথ্যনিষ্ঠ বিষয় হবে? সেটা কি মানবের বা সমাজের কোনো কল্যাণ বয়ে আনবে? এটা আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন। আপনি এখানে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। প্রথমে শুরু করেছেন, একটা সময় শুনতাম টিভি হলো শয়তানের বাক্স। আপনার জানতে ইচ্ছে করছে কবে থেকে এটা জায়েজ হয়ে গেল। আপনি কি এই শব্দগুলো মূল্যায়ন করেছেন? কবে কে বলেছে যে টিভি শয়তানের বাক্স? যদি বস্তুনিষ্ঠভাবে আপনি বিবেচনা করেন, টিভি একটি প্রযুক্তি। প্রযুক্তি কি করে শয়তানের বাক্স হবে? একটি বস্তু কি করে শয়তানের বাক্স হবে? এখন টিভিতে কি দেখানো হচ্ছে সেটার উপর নির্ভর করবে টিভি ভালো না মন্দ, সেটি অন্য প্রসঙ্গ। আপনি কি এইভাবে সুনির্দিষ্টভাবে মূল্যায়নের চেষ্টা করেছেন? কবে থেকে টিভি জায়েজ হয়ে গেল? জায়েজ কে করলো, কিভাবে করলো, এবং তার সাথে আমাদের সম্পর্ক কী, এই বিষয়টিও আপনাকে বিবেচনা করার জন্য বলবো। আপনি আরও লিখেছেন যে টিভি দেখছি এখন প্রতিটি চ্যানেলে আপনারা অনুষ্ঠান করছেন। আমরা তো প্রতিটি চ্যানেলে অনুষ্ঠান করি না, আমরা তো এই চ্যানেলে অনুষ্ঠান করি। তো এই বাক্যের মধ্যে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি আরও প্রশ্ন করেছেন 5টি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, তবে কি টিভি এখন আপনাদের বাক্স? টিভি আমাদের বাক্সে কীভাবে হবে? আমাদের প্রিয় সদস্যে অনেকে টিভি কিনে থাকেন। টিভি কিন্তু তো অর্থের প্রয়োজন হয়। যারা অর্থ ব্যয় করে টিভি কিনবেন, টিভি তো তাদের বাক্স হবে। মূল বিষয়টা হলো ভাই, যে টিভিতে কি দেখানো হচ্ছে, কর্মের সাথে আমলের সাথে পাপপূর্ণ বিবেচিত হয়। এভাবে দেখুন না কেন, আসলে কোনো বিষয়ে প্রতিক্রিয়াশীল হওয়াটা কি সঙ্গত? না কোনো বিষয়ে যথা ভাবনা করা সঙ্গত? টেলিভিশনে যে সব বিষয় শুদ্ধ হয়, সিদ্ধ হয়, সেটা কে বলেছে? আপনার মনোবেদনা, মনের কথা যথা ব্যক্তির কাছে যথাযথভাবে পৌঁছলে বোধহয় ভালো হয়। আপনার এই চিঠিতে আমরা প্রতিক্রিয়াশীলতার একটি বাতাবরণ লক্ষ্য করেছি। এভাবে চিঠি লিখলে, কথা বললে আমরা আমাদের সমাজ কোথায় যাবে? আমি আমার প্রাথমিক বিবেচনার কথা বললাম, কি বলবেন? না, এর প্রত্যেকটি মানে লাইনের তো উত্তর আপনি দিয়ে দিয়েছেন। তিনি যে কথাগুলো লিখেছেন সেগুলোর উত্তর সব এসে গিয়েছে।
তিনি একটা তার ব্যক্তিগত অভিমত পেশ করেছেন, কিন্তু তার অভিমতের মধ্যে ভুল আছে এই জায়গায় যে তিনি মনে করেছেন যে টিভি হচ্ছে একটা হারাম জিনিস, টিভি হচ্ছে শয়তানের বক্স। মানে প্রথমেই তো মানে আপনি যে মোকাদ্দিমা মানে আপনি যেই মানে সূত্র দিয়েছেন সেই সূত্রটা সঠিক কিনে আপনাকে জানতে হবে। টিভিকে পৃথিবীর কোনো আলেম হারাম বলেছে আমার জানা নেই, আর তিনি বলছে এটা শয়তানের বক্স, পৃথিবীর কোনো আলেম বলেছে এটাও জানা নেই আমার। এটা মানে জাহিলদের বক্তব্য, নির্বোধ মানে মূর্খ এবং কাণ্ডজ্ঞানহীন লোক যারা আছে তাদের বক্তব্য হতে পারে। এটা একটা যন্ত্র, এখানে আপনি যন্ত্রের মধ্যে যেটা দিবেন যন্ত্র সেটাই ডিসপ্লে করবে, সেটাই দেখাবে। সুতরাং এই যন্ত্রকে দুনিয়ার কোনো আলেমের জন্য জায়েজ নেই যেটাকে হারাম বলতে পারে। হারামের কোনো মানে এখানে কোনো বিষয়ই নেই। এটার মধ্যে কি দেখানো হচ্ছে সেটার উপর নির্ভর করে এই মাসালা আসবে। সুতরাং আপনি যে কথাগুলো বলেছেন এখানে বোঝা গিয়েছে যে মানে আপনার এই বিষয় সম্পর্কে যে সূত্র দিয়েছেন সূত্রটা পরিপূর্ণ গলত ছিল। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, অনেক চিঠি আসে, আমাদের সম্মানিত দর্শকরা কষ্ট করে চিঠি পাঠান, তাদের অনেক কথাই সঠিক হয় এবং টেলিভিশনে যে অনেক অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে খুশি হওয়া যায় না, সব অনুষ্ঠান দেশের মানুষের পক্ষেও কথা বলে না। সেক্ষেত্রে সমালোচনা থাকতে পারে এবং সমালোচনা যদি সুনির্দিষ্ট হয়, সুষম হয়, সত্যনিষ্ঠ হয়, সেই সমালোচনা দ্বারা আমরা উপকৃত হতে পারি। আসুন আমরা ধৈর্য নিয়ে পর্যালোচনা করি, সমালোচনা করি, আমাদের কাজের যেন সুফল আমরা পেতে পারি। আমরা সেভাবে কেন এগোই না, এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।